বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। পৌষ পার্বণের সবাইকে শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে বিকেল 4টে। আর আমার দুপুরবেলা আজকে কি রান্না করেছি জানো তো? আজকে রান্না করেছি দুপুরবেলা মূলো ঘন্ট বড়ি দিয়ে, আর করেছি হলো তোমার ওলকপি আছে, ওলকপি দিয়ে আলু দিয়ে ডালনা। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। সবাই ঘরে এখন কেউ নেই, ভোগ আছে কলেজে। আর আমি বসে বসে পিঠে বানাচ্ছি। তো আজকে আমি কি পিঠে বানাচ্ছি দেখো, আজকে আমি কাঁচি পোড়া বানাচ্ছি। এখন আপাতত কাঁচি পোড়া বানাচ্ছি, এরপরে কিন্তু আমি আবার পাটিসাপটা করবো। আর এখন আমি গ্যাসে করছি, জানো তো। দেখি গ্যাসে কেমন হয়, তারপর যদি ভালো না হয় তখন গিয়ে আবার কাঠে আর একদিন করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো, এইখানে আমি করে রেখে দিয়েছি দুধ দিয়ে, গুড় দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছি। এই যে পিঠেগুলো ভেজে ভেজে এর মধ্যে রাখছি। মোটামুটি ভালোই উঠেছে, প্রথম খোলার থেকে একটাও নষ্ট হয়নি, জানো তো। এই যে তৃতীয় খোলা এটা। আর এই পিঠেটা কিন্তু বেশ গরম গরম, বেশ ওই যে মানে পাতলা গুড় দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে। আমাদের বাড়ির সবাই আবার এটা দেখো বানিয়ে রেখে দিয়েছি। প্রথমে অল্প করেই গুলেছি, কারণ যদি হয়ে যাওয়ার পরে আবার গুলবো। কারণ কি, একবারে বেশি গুলে তারপরে হলো না, মানে প্রত্যেকবারই এত বছর ধরে বানিয়ে যাচ্ছি, কোনোবারই অসুবিধা হয় না, তবুও একটা তাই না, একবারে গুলে নেওয়ার থেকে অল্প অল্প করে গুলে নেওয়া ভালো, আমার তো তাই মনে হয়। আর প্রথম যারা বানাচ্ছ তাদের কিন্তু এটা খুবই মানে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম তোমরা যারা বানাচ্ছ, প্রথমে কিন্তু একদম অল্প করে গুলে নেবে। অল্প করে গুলে নিয়ে আগে ট্রাই করে দেখবে হচ্ছে কিনা, তারপরে গোলাটা একবার বন্ধুরা দেখে নাও তোমরা। এরকমভাবে গুলবে, একটা চামচ কিংবা হাতার উপরে তুলবে যখনই গোলাটা, তখন দেখবে যে গোলাটা পড়ে যাচ্ছে, অথচ কিন্তু ওর গায়ে একদম লেগে রয়েছে, ঘন হয়ে দেখো লেগে রয়েছে, অথচ কিন্তু পড়ে যাচ্ছে। ঘনও খুব না, পাতলাও খুব না, এরকম গুললে পারফেক্ট হবে। সরা বসে গেছে বন্ধুরা, দেখো সরার থেকে কিন্তু আমার 2-3 খোলা তোলাও হয়ে গেছে। তো পিঠেগুলো দেখো কত সুন্দর উঠছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। আর পিঠে গোলার পরে যদি ভালো ওঠে না, ভীষণ মজা লাগে, আমার তো খুব মজা লাগে। তো গোলাটা আমাদেরকে একটু পারফেক্ট গুলতে হবে, গোলাটা একটু বুঝে গুললেই কিন্তু পিঠে করা কিন্তু একদমই সহজ। পিঠেটা একটুখানি গোলাটা বুঝে নিতে হবে। কিন্তু যারা পারো তোমরা, তাদেরকে কিন্তু বলছি না, আমি কিন্তু তাদের থেকে বরঞ্চ কিছু শিখতে চাই। আমি যেটুকখানি জানি, নতুন যারা আর কি করে তাদের কিন্তু একটু কাজে লাগবে। কারণ আমি খুব পারফেক্ট কিন্তু পিঠেটা বানাতে পারি না। রান্নার দিকে তবুও একটু পারদর্শী আছি, কিন্তু পিঠের দিকে একদমই নয়। পেটে খেলে পিঠে সয়, ওই পেটে খেয়ে খেয়ে আর কি সইয়েছি, আর কি যেটুকু শিখেছি পেটে খেয়ে খেয়ে, ঠিক আছে, পেটে খেয়েছি বলেই পিঠে সয়েছে, ওই জন্যেই শিখতে পেরেছি কিছু, তাই না? আর আমার পিঠেগুলো দেখো কেমন সুন্দর উঠে যাচ্ছে। আর পেছন দিকে এরকম একটু লাল লাল ভাব থাকলে না, পিঠেটায় একটা স্বাদ আসে, জানো তো মানে কি, তোমরা সবাই জানো, খেতে সবাই আমরা পিঠে খাই, আমরা জানি না? তো খুব একটা স্বাদ আসে। আর এই পাশে দেখো, আমি এদিকে পিঠেটা তো আমার হয়ে গেছে, ওটা লাস্ট খোলা। এদিকে আমি সন্দেশ বানিয়ে নিচ্ছি, নারকেল দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে আর চিনি দিয়ে সন্দেশটা বানিয়ে নিচ্ছি পাটিসাপটা করব বলে। আর এই দেখো কতগুলো রেখে দিলাম শুকনো। সবাই এসে বলবে এখানে, বেশিরভাগই এসে বলবে এখানে যে শুকনো পিঠে পাতলা গুড় দিয়ে খেতে ভালোবাসে। আবার এদিকে দুধেও ভিজিয়ে রাখতে হবে, তাই দুধেও ভিজিয়ে রাখলাম। চলে আসলাম এইবারে পাটিসাপটা বানাতে। দেখো পাটিসাপটাটা কেমন হচ্ছে। পাটিসাপটার গোলাটাও কিন্তু এরকম বুঝে শুনে করতে হয়। তবে আমার প্রত্যেকবার পাটিসাপটা করার সময় জানো তো, প্রথমটা আমার খারাপ হয়ে যায়। কারণ কি, প্রথমটা একটু উল্টোপাল্টা হয়ে যায়, আমার এরকমই হয়ে যায়। আর বউ এসে গেছে কলেজ থেকে, বউ আজকে কলেজে গেছিলো। তো দেখো, এসে পরেই একদম মানে ঝাঁপিয়ে পড়েছে পিঠের উপরে, ঠিক আছে। আর ও পাটিসাপটা পিঠেটা খুব ভালো খায়। নারকেলের পুরটা খোয়া ক্ষীর দিয়ে, নারকেল দিয়ে। গাইস, ক্ষীর দেখা যাচ্ছে, উঠছে দেখ পিঠেগুলো, এবারে উঠছে, জাস্ট দেখে নে। এই যে হাত দিয়েই তুলে দেবো, এই যে দেখলি কেমন উঠলো, হেভি। আর এই যে একটু লালচে লালচে ভাব দেখছিস না, এটা যদি আমি চিনি দিয়ে গুলতাম তাহলে কিন্তু একদম পুরো সাদা হতো। যেহেতু আমি পাটালি গুড় দিয়ে গুলেছি, নলিন গুড় দিয়ে, ওর জন্য লালচে লালচে হয়েছে। এখন চিনি দিয়ে গুললে সেই টেস্টটা আসবে না, দেখতে সুন্দর হবে সাদা সাদা,
কিন্তু এই যে টেস্টটা আসবে না। তাহলে অন্য সময় পিঠে তো আমরা অন্য সময় বানিয়ে খেতে পারি না, কিন্তু এখন এই যে এখন তোমার এই গুড় দিয়ে বানালে যে টেস্ট আসবে, জাস্ট অসাম। তোকে বললাম না আগে ভাঙা চুড়োগুলো খেতে, আরে একটাও নিয়ে দেখ, তুই এবারে মার খাবি আমার কাছে, এবার একটাও নিয়ে দেখ, এবারে মার খাবি। আহা আহা করে তোমার বের করে দেবো, আহা আহা। আহ তোরা বললাম আগে ভাঙা চুড়োগুলো দিয়ে তুই বৌনি কর। বুঝবো না। আহা আমি কিন্তু এই যে গোলাটা পাটিসাপটা বানাচ্ছি না, এর মধ্যে কিন্তু কোনো ময়দা টয়দা কিচ্ছু দিইনি, স্রেফ চালের গুঁড়ো। লোকে তো বলে চালের গুঁড়ো দিয়ে ওঠে না, আজকে আমার খুব কষ্ট হয়ে গেল, খেয়ে উঠে একটু শুতে পারলাম না পিঠের জ্বালায়। তুমি যত মনে করবা খেয়ে উঠে শুতে পারলাম না, ইস তত বেশি কষ্ট হবে। তাই যখনই বাবা ও আজ শুনি দেখিয়েছে কালকে শোবো, ও বাবা, মানে ক্লিয়ার রাখবা, সেইটা দেখবা আর মনে হবে না যে কষ্ট। ও বাবা, ও বাবা, এখন হাতটা একদম পাতলা হয়ে গেছে, ছোটবেলার থেকে রান্না করে করে হাতটা পাতলা হয়ে গেছে। আরে এটা ভাঙা, ভাঙা চুড়োগুলো খাচ্ছিস? আরে খাবো না, থাক পরে ভালো খেলে যখন ভালোটাই খাবো, ভাঙার জন্য আমি খাবো না। ওই তো একটাই ভেঙে গেছে, আরেকটা খাবো আমি। বাবা গো, সেই পিঠে করতে নেমেছি আর এখন বাজে হলো 6:30। আমার পিঠে করা শেষ হলো, গ্যাস গ্যাসগুলো এখন মোছা হয়ে গেছে, আর আমি এখন বসাচ্ছি চা। এবার একটু শান্তিতে বসে চা খাবো আর টিভি দেখবো। টিভিটা গিয়ে ছেড়ে দিয়ে আসি, দাঁড়াও, টিভিটা ছেড়ে চা খাবো, টিভি দেখবো, তারপরে কতটি বাসন হয়েছে দেখবা। এইসব করার পরে বাসনের হয় গাদা, সেই সব বাসনগুলো মাজবো পরে। আগে একটু চা খেয়ে টিভিটা দেখে নেই, পরে গিয়ে বাসন মাজবো। আজকে রাত্রে আর রুটি বানাবো না, সবাইকে পিঠে খাইয়েই রেখে দেবো। আজকে একটুখানি একটা দিকে একটু কষ্ট করলাম খেয়ে উঠে, কিন্তু আজকে আর রাত্রে রুটি বানাবো। তো চলো বন্ধুরা, সারাদিন আজকে অনেক খাটাখাটনি হলো, পিঠেও হলো, সবাই খুব মজা করে খাবে। আর আজকে আমার পৌষ পার্বণের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি আমার পিঠেগুলো তোমাদের পারফেক্ট লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।